হাই গাইস, ভিলেজ রেসিপি রান্নাঘরে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই যে দেখুন, এখানে ভাত, এটা কিন্তু পান্তা ভাত। তো এই পান্তা ভাতের যে দারুণ একটা রেসিপি হয়, সেটা মানে কে জানেন আর কে জানেন না। তো আজকে আমি আপনাদের কাছে এটা শেয়ার করব। এই পান্তা ভাত দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করা যায়। তাহলে এই ভাতটা আমি এই যে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তা ভাতটা মানে দেখুন আমি এই ভাত দিয়ে কি করব, তাহলে আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, ভাতগুলোকে ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি জলটা। তো এই পান্তা ভাতের দারুণ মজার একটা রেসিপি তৈরি করা যায়। তাহলে আর বাড়িতে আপনারা পান্তা ভাত এইভাবে ফেলে দেবেন না। তাহলে দেখতে থাকুন। এবার এই ভাতগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে ফিনিশ করে নেব। এই যে দেখুন, ভাতগুলোকে আমি এই যে মিক্সিতে দিয়ে এইভাবে ঘুটে নিয়েছি। এবার এটা আমি একটু জাল করে নেব। এবার এখানে আমি একটু জল দিয়ে দেব, বেশি দেব না, অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার এইভাবে জাল করে নেব অনবরত। এটা খালি নাড়তে হবে, নাহলে তলায় পুড়ে যাবে। খুব বেশি জল দেওয়া যাবে না। এই যে এইভাবে নেড়ে 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 যেতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ। লবণটা সবসময় পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি এইভাবে নেড়ে নেড়ে জাল করে নেব ভালো করে। এই যে দেখুন কতটা শুকিয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হওয়ার জন্যে, খেতেও ভালো টেস্ট হবে। এবারে লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অনেকটা শুকিয়ে এসছে, দেখুন এই যে কতটা শুকিয়েছে। আর একটু সময় জাল করে এটা নামিয়ে দেব। এবার একটু জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই লঙ্কা জিরের গুঁড়িটা দেওয়াতে টেস্টটা অন্যরকম আসবে। এবার এই যে এখানে এই যে এরকম শুকনো করে নামিয়ে নিয়েছি। তো এটা ঠিক এরকম শুকনো করে নামিয়ে নিতে হবে। আর এই যে এখানে একটা তাঁবু পাতিয়েছি, এই তাঁবুটা মুছে এর উপরে দিয়েছি। এবার এর উপরে এক এক করে দিয়ে দেব। এরকম দিবে, গরম চামচে করে নিয়ে দাও। ওই যে একটা বাটিতে জল নেওয়া, হাতে একটু জল নিচ্ছে আর এটা এইভাবে দিয়ে দিচ্ছে, কেন আর একটু গরম আছে তো। আর হাতে একটু জল লাগিয়ে নিলে কি হবে, জল মানে হাতে লাগবে না। এই যে দেখুন এইভাবে দিয়ে দেবো। আমি চামচে দিচ্ছি, আমরা দুইজনে দিচ্ছি। ভাত করে নষ্ট হবে, কী করে খাওয়াই যাবে? এইভাবে সবগুলো আমরা করে নেব, তারপরে আবার দেখাচ্ছি। এই যে দেখুন অনেকটাই দেয়া হয়ে গেছে। এটা 6 জায়গায় আমরা পাতিয়ে নিয়ে দিচ্ছি, কেন রোদে বসে পুরো দেওয়া যাচ্ছে না। গরমের রোদ তো, অতিরিক্ত রোদ, রোদে বসে দিতে পারবো না বলে 6 জায়গায় টেবিলটা পাতিয়ে নিয়ে তারপরে রোদ্রে ধরে দিয়ে দেবো।
এই যে দুজনে মিলে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আর আমার পিসি মিলে। এই যে আমার পিসি দিচ্ছে। পিসি হাত দিয়ে দিচ্ছে আর আমি চামচ দিয়ে দিচ্ছি। দুজনে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখে বড় বড় করে দেওয়া হচ্ছে। আপনারা যে যেরকম পারবেন সেইভাবে দেবেন। লম্বা করেও দিতে পারো, এটা লম্বা করেও দেওয়া যাবে। যে যেমন ভালোবাসবে সেইভাবেই দেবে। গোল করে দিলে কি দেখতে এটা একটু বেশি ভালো লাগে। সেটা একটু হাত দিয়ে ঠিক করে দাও তো, ওইটা একটু। দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটা আমরা রোদে ধরে দিয়ে দেবো। রোদে দেওয়ার পরে শুকিয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছে। এই যে দেখুন শুকানোর পরে তারপরে দেখাচ্ছে আবার। তাহলে এই যে দেখুন তৈরি সম্পূর্ণভাবে ভাতের পাঁপড়। তাহলে দেখলেন তো আপনারা কীভাবে আমি এই পাঁপড়টা তৈরি করলাম। এই যে দেখুন মোটা মোটা করে দিয়েছিলাম, শুকিয়ে কীরকম পাতলা হয়ে গেছে। আমি কিন্তু এটা 3 দিন রোদ্রে দিয়েছিলাম। এই যে এটা আমি 3 দিন রোদ্রে দিয়েছি। তাও একটা আমি আপনাদেরকে একটা ভাঙাতেই ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। এইভাবে আপনারাও এই ভাত এখন থেকে আর ফেলবেন না, এইভাবে বানিয়ে খাবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি এইগুলোকে তেলে ভেজে দেখাচ্ছি। দেখুন কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে দিয়ে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার বাকিগুলো ওইভাবে দিয়ে দেব। আমি এখানে অল্প কিছু ভেজে নিচ্ছি, সবগুলো ভাজবো না। হয়ে গেছে। এই যে ঠিক এরকম করে ভেজে নিতে হবে। সুন্দর হচ্ছে। এরকমভাবে পাঁপড়গুলো বেশি লাল করা যাবে না, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে, এপিট ওপিট উল্টিয়ে। তাহলে এই যে দেখুন আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এই যে আর খেতেও কিন্তু খুব সুন্দর মুচমুচেও হয়েছে। এই যে দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আপনারা এই ভাতের পাঁপড় তৈরি করে খেতে পারেন। এখন থেকে আর ভাত ফেলাবেন না। এইভাবে অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর খেতে। খুব সুন্দর খেতে লাগে। তা আপনারা দেখতেই তো পেলেন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম। তাহলে আমার এই রেসিপিটা কেমন হলো আপনাদের কাছে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের কাছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।